কলা বেশি পেকে গেছে, ফেলে দেব না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তালের বড়া তো আমরা সবাই পছন্দ করি, কিন্তু সব সময় কি তাল থাকে? কলাগুলো ছিল ফ্রিজে, দেখতেছি এগুলো তো আর খাওয়ার অবস্থায় নেই। কলা বেশি পেকে গেলে খাওয়া যায় না, কলা হালকা বা পরিমাণ মতো পাকা হলে খাওয়া যায়। তাই কি ফেলে দেব না, আমি চিনি দিয়ে ব্লেন্ড করে নিলাম। যদিও না কলা একটু বেশি, তাই আমি সুজিটাও একটু বেশি নিলাম, 500 গ্রাম সুজি নিলাম। আমার কাছে কোটা বা আস্ত নারকেল ছিল না, আস্ত থাকলেও কুটে দিতাম। কোটা নারকেলটা দাঁতের নিচে পড়লে অনেক ভালো লাগে। আমার কাছে ফ্রিজের কোরানো নারকেল ছিল, কোরানো নারকেলটাই দিয়ে দিলাম। এখন তরল দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তরল দুধটা আমি ততক্ষণে দিব যতক্ষণ আমার প্রয়োজন, পরিমাণ মতো। 1 ঘন্টা রেস্টে রেখে 1 ঘন্টা পরে হালকা আছে আমি লাল লাল করে সময় নিয়ে এটা ভেজে নিলাম। এই সুজির বড়াটা ভাজতে একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ এটা সুজির। আমি এখানে আটা বা ময়দা, চালের গুঁড়া কিছু মিশাই নাই। আপনারা চাইলে আটা, ময়দা, চালের গুঁড়া যে কোনো কিছু মিশাতে পারবেন। আমি সরাসরি সুজি দিয়ে বানিয়েছি, কারণ সুজিটা আমার একটু বেশি ভালো লাগে। তালের বড়া বানালেও আমি একটু সুজিটা বেশি ইউজ করি। আপনারাও তালের বড়া বা কলার বড়া যেটাই বলেন বা পিঠা সুজি দিয়ে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।